বসন্ত উৎসব বাঙালির কাছে এক আবেগ, আর সেই আবেগে গা ভাসাতে প্রত্যেক বাঙালি সেদিন ব্যস্ত থাকে। আমার স্কুলে বসন্ত উৎসব পালিত হয়েছিল ঠিক হোলির একদিন আগে, কারণ হোলির কারণে দুদিন ছুটি থাকার কথা ছিল স্কুল। প্রত্যেক ছাত্রছাত্রী আর তাদের বাড়ির লোক এত উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে সামিল ছিল। তো চলো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই পাতা দেখবা গাছে আবার নতুন পাতা ভরে উঠেছে, চারপাশে ফুলের মেলা। প্রথমেই স্যার বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিলেন, তারপর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে বাচ্চারা অনুষ্ঠানটা শুরু করলো। প্রথমেই ক্লাস ওয়ানের এই বাচ্চাটা তার নাচের মাধ্যমে এত সুন্দরভাবে সবার মন জয় করে নিল, সবাই প্রশংসা করছিল। আমি নাচ শিখিয়েছি, আর এরা কিন্তু কেউ প্রফেশনালি কোথাও নাচ শেখে না, কিন্তু শুধুমাত্র কয়েকদিনের প্রচেষ্টায় এরা এত সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করেছে, সত্যি গর্ব হচ্ছিল। ওরা নিজেদের মতো করে কত সুন্দর সেজে এসেছে। আমি কিন্তু ওদের কোনো ড্রেসই জোগাড় করে দিইনি, যেটুকু ওরা করেছে ওরা নিজেদের উৎসাহেই করেছে। তবে আমি যে সমস্যাটায় পড়েছিলাম, গান আমি চুজ করেছিলাম কিন্তু গান ডাউনলোড করে নিয়ে যায়নি, যার ফলে মাঝে মধ্যে নেট থেকে গান চালাতে চালাতে গান বন্ধ হয়ে যাচ্ছিল। এটা সম্পূর্ণ আমার দোষ। এদের নৃত্যানুষ্ঠান দিয়েই অনুষ্ঠানটা শেষ হয়েছিল। অর্থাৎ এরা হলো ক্লাস 5, প্রাথমিক বিদ্যালয়ের সব থেকে উঁচু শ্রেণী ছিল এরা। আর শেষের এই সাসপেন্সটা সত্যি আমার কাছেও সাসপেন্স ছিল। রং খেলার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে এত সুন্দর উদযাপন করা হয়েছিল। বসন্ত উৎসব উপলক্ষে স্কুলে ওই দিন ফ্রাইড রাইস আর আলুর দম খাওয়ানো হয়েছিল। ছাত্রছাত্রীরা, তাদের গার্জিয়ান, অতিথি যারা যারা এসেছিল সবাইকেই ওই দিন দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া শেষ। বসন্ত উৎসবের ব্লগ এইটুকুই। দেখা হবে পরের ব্লগে।